আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আমি আজকে মাত্র 2 টুকরা মাছ দিয়ে অসাধারণ একটা রেসিপি তৈরি করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো যারা ভিডিওতে চলে আসছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকবেন। তো আমি অনেক সময় কিন্তু আমাদের বাড়িতে অনেক বেশি মাছ থাকে না, 1 টুকরা 2 টুকরা অনেক সময় কিন্তু বেঁচে যায়। তো এই মাছটা কিন্তু আমরা অনেকভাবে ভাবি এতটুকু মাছ কীভাবে রান্না করবো, মানে বিভিন্ন চিন্তা আসে। তো সেইখান থেকে আমি ভাবলাম একটা রেসিপি করি। তো এখানে আমি 2 টুকরা পাঙ্গাস মাছ নিয়েছি, আর এখানে নিয়েছি মানে 1 কাপেরও বেশি পেঁয়াজ কুচি। তো এখন চলে আসছি কড়াইতে মূল রান্নার জন্য। তো প্রথমে কড়াইটা গরম করে নিয়ে তেলটা আমি হালকা গরম করে নিয়ে মাছটা একটু ভেজে নেব হালকা করে। বেশি ভাজা মানে কড়াই ভাজবো না, মানে হালকা একটু ভেজে নেব। তো এভাবে যদি একটা রেসিপি মানে 2 টুকরা মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন, তাহলে কিন্তু পুরো পরিবারের জন্যই হয়ে যাবে অনেক মজাদার একটা রেসিপি। তো এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই গরম তেলের মধ্যে মাছের টুকরাগুলো একটু হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো 2টা টুকরা আমি এই যে নিয়েছি। এখন এগুলো একটু হালকা করে ভেজে নেব। তো প্রিয় ভিউয়ার্স, সবাইকে রিকোয়েস্ট করবো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সবার মাঝে। তো এখানে আমি মাছটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি মাছটা তুলে নিচ্ছি। বলেছি মাছটা আমি হালকা করে ভাজবো, তো হালকা করে ভেজে নিলাম। তো চাইলে আপনারা কড়াও করতে পারেন, কিন্তু এই রেসিপিটি করতে একটু হালকা করে ভাজলেই হবে। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখানে আমি একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি, কারণ পেঁয়াজটা একটু বেশি দিলে মানে তরকারিটা খেতে অনেক ভালো লাগবে, এই জন্য। তো পেঁয়াজটা আমি ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। তো পেঁয়াজ যদি একটু বেশি দেন, যে কোনো তরকারি কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এই যে আমি পেঁয়াজটা কিন্তু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে এসে বলবো, যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি প্রথমবার ওয়াচ করবেন, তাহলে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি পেঁয়াজটা কিন্তু ভালোভাবে দেখুন ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যাতে একটু হালকা ব্রাউন কালার আসে, সেই জন্য আমি অনেকক্ষণ ধরে একটু মানে হালকা আঁচ করে জাল করে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। তো রসুনের কোয়া আর কাঁচামরিচ দিয়ে আমি কাঁচামরিচটা মানে খুন্তির সাহায্যে একটু টুকরো করে নিলাম। তো এটা আমি নিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে আবারও ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা আমি নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে একটু আদা রসুন বাটা একসঙ্গে আমি দিয়ে দিলাম। তো এটা দিয়েও আমি আবারও পেঁয়াজ রসুনের সঙ্গে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে একটা ভাজা ভাজা ভাব আসে, মানে পেঁয়াজ আদা রসুনের যে বাটাটা ওটা যাতে কাঁচা না থাকে। কারণ স্বাদের জন্য দিয়ে দিলাম আমি লবণ। তো লবণটা আমি স্বাদ অনুযায়ী দিলাম, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এটা দিয়ে মিক্স করে নিচ্ছি, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এই পর্যায়ে আমি কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আমার রান্নাটা করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল, এই জন্য কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে আসছিল দেখে এরকম হয়ে যাচ্ছিল কালারটা। তো আমি এখন একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আবারও আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। তো এই যে আমি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি ভালো করে জাল করে মশলাটা আমি ভালো করে একটু বলক উঠিয়ে নিচ্ছি, যেন ভালোভাবে কষানো হয় মশলাটা, আর উপর দিক থেকে যেন তেলটা উঠে আসে। যদি দেখুন উপর দিক থেকে কিন্তু তেলটা উঠে আসছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরা করে, আর একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়াটা দিয়ে আমি ভালো করে আবার মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এই পর্যায়ে মাছ যে ভেজে রেখেছিলাম হালকা করে, তার কাটা 2টা বের করে নিয়েছি, আর এখন মাছ 2 টুকরা দিয়ে দিলাম। তো মাছের টুকরা দুটো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেখুন কষিয়ে নেব এখন। আর খুন্তি দিয়ে ভালো করে মাছগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ আমি বলেছি যে 2টা টুকরা মাছ, এই জন্য আমি মানে এমনভাবে রান্নাটা করব যেন সবাই মোটামুটি
ভালোভাবে মশলাটা মাছের টুকরাগুলো মানে সবাই পায়, আবার যেন কেউ না পায় এরকম না হয়। তো এখানে হচ্ছে আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, ভাজা জিরার গুঁড়া। তো সন্ধ্যা হয়ে আসছিল দেখে আমি বাটার টাইম পাইনি, এর জন্য হচ্ছে ভাজা জিরার গুঁড়াটাই দিয়ে দিলাম। তো ওটা দিয়েও আমি ভালো করে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তো এভাবে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলে খেতে অনেক ভালো লাগবে। তো এই জন্য হচ্ছে আমি এই যে মাছটা একটু হালকা ভাজা আছে, আর এইভাবে যদি কিছুক্ষণ ভেজে নিই তাহলে আলাদা করে আর কষানোর প্রয়োজন হবে না। একবারে আমি হচ্ছে একটু পানি দিয়ে দেব, আর ওই পানিটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। তো দেখুন পাঙ্গাস মাছের তেল আর তেল দিয়ে অনেকটা কিন্তু তেল বেরিয়ে আসছে। তো দেখুন সন্ধ্যা কিন্তু হয়ে আসছে, এই জন্য আমার তরকারিটার কালারটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এই পর্যায়ে হচ্ছে আমি পানিটা দিয়ে দিলাম। তা আমি কিন্তু অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করছি, যার কারণে আমার আলাদা করে পানি দিতে হয়নি কষানোর জন্য। তো এই পর্যায়ে শুধু ঝোলের পরিমাণে পানি দিয়ে আমি হচ্ছে এখন ঢাকনা চাপা দিয়ে সুন্দর করে জাল করে নিচ্ছি বলকটা উঠে আসা পর্যন্ত। তো এই যে আমি ভালো করে বলক করে রান্নাটা করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ আমি এই রান্নাটা করে তারপরে নামিয়ে আপনাদেরকে দেখাবো কতটা মজা আর কতটা সুন্দর হয়েছিল তরকারিটা। তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তো এটা অপশনাল, দিলেও হবে, কিন্তু দিলে একটু ভালো লাগবে, খেতে একটু অন্যরকম একটা ফ্লেভার আসবে আর খেতে খুব ভালো লাগবে। তো এই পর্যায়ে হচ্ছে মাছটা প্রায় রান্না শেষের দিকে। তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নেব, আর এখন হচ্ছে একটা বাটিতে আমি তরকারিটা তুলে নিচ্ছি। তো আমার রেসিপিটি কেমন লাগলো আর আমার আইডিয়াটাও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছিল তরকারিটা, অনেক সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রাখবেন। আর আজকের ভিডিওতে এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো যদি এরকম রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। আর সবার জন্য রইল অনেক ভালোবাসা ও অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।